মায়াপুর ইস্কনের ফুড ফেস্টিভ্যালে এগুলো কী খাবার বিক্রি হচ্ছে যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। মন্দিরের মধ্যে বিক্রি হচ্ছে বিরিয়ানি, রোল, মোগলাই। ভাবা যায়? অবাক হচ্ছেন নিশ্চয়ই। অবাক হবারই কথা, কেননা বাইরে থেকে কিছু মানুষ এমনভাবে বিভ্রান্ত ছড়ায় যেটা নিয়ে অবাক হবারই কথা। কিন্তু জানেন তো, আমি কিন্তু অবাক হই না, কেননা আমি থাকি শ্রীধাম মায়াপুরে। মায়াপুর মন্দিরের মধ্যে বিরিয়ানি বিক্রি হচ্ছে, এটা বাস্তব কথা। রোল বিক্রি হচ্ছে, এটাও বাস্তব কথা, এখানে কোনো মিথ্যে নেই। ধোসা বিক্রি হচ্ছে, মোগলাই বিক্রি হচ্ছে, পাস্তা পিৎজা বাদ যাচ্ছে না কিছুই। তবে আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন, মন্দিরের মধ্যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তাহলে এগুলো কেন বিক্রি হচ্ছে? আর বিরিয়ানির নাম আসলেই আমাদের কাছে কিন্তু ননভেজ বিষয়টা আমাদের মাথার মধ্যে এসে যায়। কিন্তু আজ আপনাদের সামনে সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের দর্শন করাবে শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে সেটা। আর সেটা নিয়ে যে প্রশ্ন উঠেছে সমস্ত কিছুর উত্তর আজ আমি দেব। তবে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি গীতা মেলার একদম ভেতরে। আর ভেতরে কিন্তু অলরেডি চেয়ার টেবিল পেতে অনেক ভক্তরা বসে প্রোগ্রাম দেখছে। এখানে রয়েছে একটা স্টেজ, সেখানে কিন্তু হচ্ছে প্রতি মুহূর্তে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব এবং হচ্ছে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন ভগবানকে কেন্দ্র করে। সুন্দর কেউ যদি ভজন জানে সে ভজন করতে পারে, সুন্দর কেউ যদি ভগবান কেন্দ্রিক কোনো নৃত্য করতে চান করতে পারেন। এবং রয়েছে ইস্কনের বিভিন্ন ভালো ভালো কীর্তনীয়দের দ্বারা সুন্দর সুন্দর কীর্তন পরিবেশন হচ্ছে। আর এই গীতা মেলা প্রতি বছরই হয়ে থাকে। 2025-এর একদম শেষ লগ্নে দাঁড়িয়ে আছি আমরা। আর এই শেষ লগ্নে দাঁড়িয়ে এই ফুড ফেস্টিভ্যালটা আপনাদের কাছে ফুড ফেস্টিভ্যাল নামে পরিচিত, আর আমাদের কাছে এটা গীতা মেলা নামে পরিচিত। এই গীতা মেলাতে আপনি আসলে বিভিন্ন আমাদের যে গ্রন্থাবলীগুলো রয়েছে অনেক কম দামের মধ্যে, ডিসকাউন্টের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। আর এই মন্দিরের মধ্যে মানে এই গীতা মেলাটির মধ্যে এত সুন্দরভাবে সাজানো গোছানো আছে না, আপনাদের ভীষণ ভালো লাগবে। বিশেষ করে এখানে রয়েছে অনেক রকম খাবারের সম্ভার, সম্পূর্ণ কিন্তু নিরামিষ, উইথআউট অনিয়ন গার্লিক, যেখানে কিন্তু পেঁয়াজ রসুনের ছোঁয়া পর্যন্ত আপনি পাবেন না। আর ঠিক এর রাইট সাইডে রয়েছে একটি ফেস পেইন্টের জায়গা, যেখানে অনেক বিদেশি মাতাজি এবং আমাদের ভক্তরা তারা কিন্তু আপনার সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এরকম অনেক কাউন্টার করা আছে, যেখানে কিন্তু এই নিরামিষ খাবারগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন, আপনাদের কাছে অনুরোধ রাখবো যে এখান থেকে একবারই আপনারা অনেকটা খাবার কিনবেন না। আপনাদের অনেকের নিরামিষ খাওয়া অভ্যাস নেই, যে কারণে আপনাদের প্রত্যেকের এই জিনিসগুলো ভালো লাগবেই এমন কোনো কথা নেই। তবে বলে রাখছি যে একবার নিন, ভালো লাগলে তবেই নেবেন। একটা দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড়ভাট্টা হয়েছে মানে সেখান থেকেই ভিড় করে আপনাকে কিনে অনেকটা পরিমাণে অর্ডার করে কিনে খাবেন এমনটা নয়। একটা প্লেট নিন, ভালো লাগলে আবারও নেবেন। বিষয়টা বুঝতে পারলেন? তবে আপনাদের বলে রাখছি শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে এই গীতা মেলাটি কোথায় হচ্ছে। গীতা মেলাটি হচ্ছে ঠিক গোবিন্দাস রেস্টুরেন্টের একদম সামনে, রাধা মাধব মন্দিরের একদম পাশে। যেখানে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন গীতা মেলার সুন্দর একটি গেট, আর সেই গেট দিয়ে আপনি ভেতরে প্রবেশ করলেই এত সুন্দর সুন্দর খাবার এবং পেয়ে যাবেন গ্রন্থাবলী, ভগবানের বিভিন্ন লীলা এখানে স্ট্যাচুর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা আপনার বাচ্চাদের এবং আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। দেখুন, এই টাইমে কি হচ্ছে, উইন্টার ভ্যাকেশন পড়ছে, বিভিন্ন অফিস আদালত স্যাটারডে সানডে তো রয়েছে, 31st রয়েছে, টানা ছুটি রয়েছে। আপনারা আসুন, শ্রীধাম মায়াপুর দর্শন করুন, সময় পেলে গীতা মেলায় অংশগ্রহণ করুন, আপনাদের ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, তো এবছর আপনারা কারা কারা এসেছেন অলরেডি আমাদের শ্রীধাম মায়াপুরে, এই 25 ডিসেম্বর থেকে শুরু করে এখন থেকে শুরু করে 31st কন্টিনিউ চলবে। চিন্তার কোনো কারণ নেই, এই মেলাটি চলবে মোটামুটিভাবে জানুয়ারির 1-2 তারিখ পর্যন্ত, 3 তারিখ নাগাদ মোটামুটিভাবে শেষ হয়ে যাবে। তবে আপনাদের বলে রাখছি যে প্রথম দিকে আসবেন, খুব ভালো ভালো খাবার আপনারা এখান থেকে ট্রাই করতে পারবেন। এখানে খাবারের যে দামগুলো রয়েছে যথেষ্ট কম, মানে একটা মোটামুটিভাবে সাধ্যের মধ্যে। আর এর থেকেও যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটির খাবার আপনারা যদি পেতে চান, তাহলে ঠিক এর পাশেই রয়েছে
গোবিন্দাস রেস্টুরেন্ট। সেখানে গিয়ে আপনি 5 স্টার ক্যাটাগরির বিভিন্ন রকমের খাবার অর্ডার করতে পারেন, সম্পূর্ণ ভেজ, উইথআউট অনিয়ন গার্লিক। তো প্রিয় বন্ধুরা, আপনাদের যদি নিরামিষ খাবার চেখে দেখার ইচ্ছা থাকে তবেই আসতে হবে শ্রীধাম মায়াপুরে এই মুহূর্তে এই খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যালে। এর মাঝখানে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু আপনারা বসে খাবার নিয়ে আপনারা ট্রাই করতে পারেন। কেউ হাতে নিয়ে ট্রাই করতে পারেন, যে যেমনভাবে পারেন ট্রাই করতে পারেন। জায়গাটা খুব একটা বড় না, মোটামুটি একটা জায়গার মধ্যে প্রতি বছরই এটা হয়ে থাকে। আমরা যারা শ্রীধাম মায়াপুর ইস্কনের ভক্ত এবং আশেপাশ থেকে আগত অনেক গৌড়ীয় বৈষ্ণব, তাদের প্রত্যেকের কাছে এই খাদ্য মেলা বা এই ফুড ফেস্টিভ্যাল আমাদের প্রত্যেকের কাছে ভীষণ জনপ্রিয় একটা উৎসব। কেন বলুন তো? জনপ্রিয় বলছি কেন, বছরের অনেক সময় আমরা এখন হয়তো পেয়ে যাই মায়াপুরের বাইরে থেকে শুরু করে অনেক জায়গায় ভেজ বিরিয়ানি থেকে শুরু করে রোল, পনির রোল, এরকম অনেক কিছুই আমরা পেয়ে যাই, মোমো। কিন্তু আগে একটা সময় আমরা পেতাম না। তবে এবার আসি, যে পনির রোলের কথা বলছি সেটাও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, ভিতরে পনির এবং বিভিন্ন রকমের ক্যাবেজ রয়েছে, ক্যারট এবং সস এগুলো দিয়ে, আর যে সসটা ব্যবহার করছে সেটাও কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক। এবার আসি মোগলাই। মোগলাইটাও সেরকম। আর বিরিয়ানিটা কখনো এঁচোড় বা সয়াবিন পনির দিয়ে তৈরি হয়, যে কারণে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে আপনারা যারা চিকেন বা মাটন বিরিয়ানি খেতে খেতে অভ্যস্ত, আপনাদের কাছে হয়তো জিনিসটা খুব একটা ভালো নাও লাগতে পারে। তার জন্য ফুল প্লেট নেবেন না, হাফ প্লেট নেবেন, ভালো লাগলে আবারও নেবেন। এছাড়া মায়াপুরে অনেক জায়গায় বিরিয়ানি রয়েছে, পনির রোল রয়েছে, সেগুলোকেও ট্রাই করতে পারেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, মায়াপুরে এসেছি মানে এই খাদ্য মেলায় টাইম স্পেন্ড করব এমনটা নয়। এটা মাথা থেকে ভুলে গিয়ে একটু মন্দিরে দর্শন করুন, একটু চারিদিকটা একটু দর্শন করুন। আশেপাশে রয়েছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে শুরু করে আরও অনেক জায়গা রয়েছে, সেগুলো দর্শন করুন। আর সময় সুযোগ করে খাদ্য মেলায় আসবেন, এখান থেকে খেয়ে বেরিয়ে যাবেন না। এখান থেকে বিভিন্ন গ্রন্থাবলী রয়েছে, সেই গ্রন্থাবলীগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। কেননা সনাতন ধর্মর অস্তিত্ব টিকে থাকার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থ। তার জন্য আপনাদের বলি, গ্রন্থ আপনি অধ্যয়ন করুন, আপনার সন্তানকে অধ্যয়ন করার অভ্যাস করুন। না হলে সনাতন ধর্মটাকে পুরোপুরিভাবে অস্তিত্ব দিন দিন কিন্তু লীন হয়ে যেতে বসবে। কেননা আমরা যদি আমাদের বাচ্চাদের সুন্দরভাবে সনাতন ধর্ম সম্পর্কে আমরা যদি জ্ঞান না দিই, তারা কিন্তু বুঝতে পারবেন না, তারা কিন্তু ধর্মান্তরিত হবে। বর্তমান সময় দেখা যাচ্ছে 25 ডিসেম্বর গির্জা বা বিভিন্ন স্থানে আপনি যখন যাবেন, তখন দেখবেন তারা আপনাকে বিভিন্ন রকমভাবে আপনাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবে। কারা চেষ্টা করছে? যারা সনাতন থেকে কনভার্ট হয়ে পুরোপুরিভাবে এখন খ্রিস্টান হয়েছে, তাদের তো বিভিন্ন লোভ দিয়ে তাদেরকে খ্রিস্টান করা হচ্ছে। কেমনভাবে লোভ দিচ্ছে? তাদের সন্তানকে কাউকে দেখা যাচ্ছে বিদেশে পাঠাচ্ছে, কাউকে দেখা যাচ্ছে কোনো কাজের ব্যবস্থা করে দিচ্ছে, এরকমভাবে তারা ধর্মান্তরিত করার চেষ্টা করছে। তার মানে বুঝতে পেরেছেন, কাজটা দিচ্ছে এটা ওদের মেইন ফ্যাক্ট নয়, ওরা আপনাকে ধর্মান্তরিত করবে, এটাই ওদের মেইন উদ্দেশ্য। তার জন্য এমন প্রতারণা থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। আপনার সন্তানদের যদি আপনি গীতা বা আমাদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে সচেতন করেন, তাহলে কিন্তু তারা ধর্মান্তরিত হবে না। বিশেষ করে আমার যারা বোনেরা রয়েছে বা বিভিন্ন রকম মায়েরা রয়েছে, তারা তো ভীষণ সরল এবং খুব ভালো মনের হয়, যে কারণে তারা অতি সহজে বিধর্মীরা তারা যেমনভাবে বোঝায় তারা তেমনভাবেই বুঝে যায়। মা, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, দয়া করে আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের সনাতন ধর্মটাকে কালিমালিপ্ত হয়। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ভ্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ভ্লগ মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে, যাতে বাড়িতে বসে আপনারা শ্রীধাম মায়াপুরের A to Z আপনারা দর্শন করতে পারেন। আপনাদের প্রত্যেকের কাছে হয়তো সময় সুযোগ হয়ে ওঠে না শ্রীধাম মায়াপুরে আসার বা বিভিন্ন ধর্মীয় স্থানে যাবার, যে কারণে আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার সেমন সমস্ত কিছু। প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করুন, আর অবশ্যই সময় সুযোগ পেলে এই গীতা মেলায় অংশগ্রহণ করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ।